অষ্টম শ্রেণীর দশম অধ্যায় অনুশীলনী 10.3 আজকের ক্লাসটা খুবই সিম্পল। আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 12, 13 এবং উদাহরণ 1, 2, 3। যদি আমরা 12 নম্বরের দিকে তাকাই, কি বলছে? নিম্নবর্ণিত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। তাহলে আমাদের বৃত্তের কি দিয়েছে? ব্যাসার্ধ। বৃত্তের কি জিনিসটা দেওয়া আছে? ব্যাসার্ধ। এই যে আমাদের বৃত্ত, এটা যদি আমাদের কেন্দ্র হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ আমরা প্রকাশ করি আর দ্বারা। তো আমাদের এই আর এর মানটা এখানে দিয়ে দিছে 10 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? পরিধি। পরিধি কারে বলে? এই যে এইখান থেকে যদি আমি পুরো বৃত্তটার এই যে এই পুরো যে চারপাশটা আছে এটার মাপটা আমরা কি বলি? পরিধি বলি। আর পরিধি বের করার সূত্র আমরা অলরেডি জানছি, কারণ আশাটা কি তোমরা আমার বেসিক ক্লাসটা অবশ্যই দেখছো, আর না দেখে থাকলেও প্রবলেম নাই, এই ক্লাসটা শেষ করে ডিসক্রিপশনটা চেক করে লিঙ্ক পেয়ে যাবা। এখন পরিধির সূত্র আসলে কি? 2πr। যেখানে 2πr বুঝলাম, ঠিক আছে, 2 তো আমাদের পরিচিত জিনিস, চিনি আমরা, কিন্তু এই জিনিসটার নাম কি? এই যে এই জিনিসটা যার আমরা বলতেছি পাই, এই জিনিসটা কি আর এই জিনিসটার মানই বা কত? এটা আমাদের বিশেষ এক ধরনের রাশি, বৃত্ত করতে গেলে এই জিনিসটা দেখা তুমি পাইবাই। আর এই জিনিসটার মানও ফিক্সড। এই জিনিসটার মানটা কত? 3.1416। কোন অঙ্কে হয়তো এটার মান তোমার দিয়ে দিতে পারে, আর ম্যাক্সিমাম অঙ্কতে তোমার এটা মুখস্থ রাখতে হইব। তো দেওয়া দৌড় চিন্তাবাদ তোমার মাথায় ফিক্সড আজকে থেকে যে আমাদের পায়ের মান কত? 3.1416। বুঝতে পারছি? এটা তোমার যেমন 8 প্রয়োজন আছে, তোমার নবম দশম শ্রেণীতে এটার প্রয়োজন অনেক বেশি। তো ফিক্সড ছোট্ট একটা মানই তো 3.1416। এটুক জানা আছে, পরিধি সূত্র জানা আছে। চলো এবার আমরা কাজ শুরু করি। আর এই অঙ্কগুলি খুবই সিম্পল, আমি একটা করলে তুমি বাকি সব করতে পারবা, কিন্তু আমি বিস্তারিতভাবে সব বুঝাই দিব। তো যদি আমরা 12 এটার দিকে তাকাই, কি দেওয়া আছে? এটাকে একটু তুলি। দেওয়া আছে এটার নাম কি? ব্যাসার্ধ দেওয়া আছে, তো আমরা লিখলাম ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আমরা আর ধারা প্রকাশ করি, তো আর লিখে নিলাম। মান হইতেছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এবার তুমি লিখবা আমরা জানি বৃত্তের পরিধি সূত্রটা কি? সূত্রটা অবশ্যই জানছো, কত? 2πr। এই জিনিসটা কেমনে লিখবা তুমি? এই যে এমন করে একটা দাগ দিব, উপরে একটা দাগ দিয়ে দিবা, তাইলেই হয়েছে। ঠিক আছে? এভাবে লিখলে পাই লেখা হয়ে যাব। তো আমি লিখেছি 2πr। 2 লিখলাম, পায়ের মানে আমি বলছি কত মুখস্থ রাখতে? 3.1416 মনে রাখতে। তো এখানে বসায় দাও 3.1416। আর আর এর মান তো তারাই দিয়ে দিছে 10। অ্যাড করে দাও। এবার তুমি একটু ক্যালকুলেটারের হেল্প নিতে পারো। ক্যালকুলেটার জাস্ট এই তিনটা জিনিসটা তুমি গুণ করবা, আর কিছুই না। তো ক্যালকুলেটার নিছো 2 × 3.1416, তার সাথে ইন্টু আমাদের কত? 10 ইজ ইকুয়াল টু কত বের হয়েছে? ইজ ইকুয়াল টু বের হয়েছে 62.832। আমাদের এখানে পরিধি বের করতে বলছে। পরিধির একক কিন্তু আমাদের দৈর্ঘ্যের একক যা থাকে বা আমাদের ব্যাসার্ধের একক যা থাকে ওইগুলোই। এইখানে কোনো বর্গ কথা অ্যাড হইব না। বর্গ একমাত্র তখনই অ্যাড হইব যখন তুমি ক্ষেত্রফল কথাটা দেখবা। ঠিক আছে? তো এখানে আমাদের একক কি? এত মিটার। বুঝছি? আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। আমরা 12 এর ক যেভাবে করছি, আমরা কিন্তু বাকি খ এবং গ সেম নিয়মে করতে পারি। এইভাবে তুলবা, ব্যাসার্ধ কত দেওয়া আছে, পরিধির সূত্র লিখবা। তারপর আমি আর বিস্তারিতভাবে তুলতেছি না, আমি শুধু হিসাবগুলি দেখাই দিতেছি। এখানে কত আছে? 2πr। 2 এর মতো 2, পায়ের মান ফিক্স 3.1416। আর এর মান আমাদের খ নম্বরে কত দেওয়া? 14। তাহলে তুমি এখানটাতে 14 তোলো, ক্যালকুলেট করো কত? 2 × 3.1416 ইন্টু কত? 14 ইজ ইকুয়াল টু কত বের হইল? ইজ ইকুয়াল টু 87.9648 মিটার বা সেন্টিমিটার, যেটাতে আছে ওইটাই। এখানে কি দেওয়া? সেন্টিমিটার। তাহলে আমাদের এককটা কী হবে? অবশ্যই সেন্টিমিটার। এখানটা তো সেন্টিমিটার। বুঝতে পারছি? এটা কিন্তু আমরা ক্ষয়ের জন্য করছি। আর অঙ্ক তোলার বেস্ট প্রক্রিয়া যদি তুমি এইভাবে একটু বইলা দাও, ব্যাসার্ধ এত, পরিধি এত, শেষ। তারপর যদি গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বারের সেম কাজ, সূত্র 2πr। 2 এর মতো 2, পায়ের মান 3.1416 এবং আর এর মানে এখানটাতে কত দেওয়া? 21। বসায় দাও। একটু হিসাব যদি করি, 2 × 3.1416 ইন্টু 21, এটার অ্যান্সার পাওয়া গেছে 131.9472 এত সেন্টিমিটার। 13 নম্বর কি বলছে? নিম্নবর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। নিচে যে তথ্যগুলি দেওয়া আছে, এই প্রতিটার জন্য আমাদের একটা ক্ষেত্রফল বের করতে হবে বৃত্তের। এখন যদি খেয়াল করি, আমরা কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা জানি? এখানে শুধু এই একটা জিনিস জানলে তোমার কাজ কমপ্লিট। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। যেখানে পাই আমাদের মুখস্থ মান 3.1416, আমাদের শুধু তাহলে আর এর প্রয়োজন।
আর এর মান জানছি, এই জায়গায় মান বসাইছি, গুণ করছি, আমাদের কাজ শেষ। তো দেখি আমাদের কি কি দিয়ে দিছে। আমাদের 13 নাম্বার, 13 এর ক নাম্বারে কি দিয়ে দিছে ওটাকে তোলো। আমাদের ব্যাসার্ধ মানে আর এর মান দিয়েই দিছে, তো লেখা দাও দেওয়া আছে, দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আমরা এবার কি বের করছি যে ক্ষেত্রফল। তো আমরা জানি সূত্রটাকে লিখে নেই। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা কি পাই আর স্কোয়ার। আর যখন তুমি ক্ষেত্রফল লেখা দেখবা তুমি একটা একক বর্গ অ্যাড করবাই, তো এখানে কি হইব বর্গ, সাথে কি ছিল সেন্টিমিটার, তো এই জন্য লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। পায়ের মান 3.1416, আর এর মান কত জানছি 12, আর উপরে এটা কি ছিল স্কোয়ার, তাহলে 12 উপরে কি এসে পারো একটা স্কোয়ার। এবার 3.1416 12 স্কোয়ার করলে 144 পাওয়া যায়। তুমি পুরো কাজটা ক্যালকুলেটার করে নেবা, ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, ক্যালকুলেটার হাতে নেবা। 3.1416 ইন্টু এই 12 স্কোয়ার অ্যাড করে দিবা, ঠিক আছে। তো 12 স্কোয়ার আমরা পাইছি 144, দিয়ে দিলাম, আমাদের অ্যান্সার বের হয়েছে 452.3904 বর্গ সেন্টিমিটার। শেষ, কাজ কমপ্লিট। বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এবার যদি আমরা খ নাম্বারটার দিকে তাকাই, খ নাম্বার কি বলা হয়েছে, খ নাম্বারের তথ্যটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিয়ে দিছে। তো যদি ব্যাসার্ধের সম্পর্কটা আমরা আবার একটু দেখি, এটা আমাদের কি কেন্দ্র, একটা সরলরেখা এই পাশ থেকে ওই পাশে গেল, এটা আমরা কি বলি ব্যাস। আর যদি কেন্দ্র থেকে যে কোনো এক প্রান্তে কেউ যায় তারে বলি আমরা ব্যাসার্ধ আর বলি, কেন্দ্র থেকে এক প্রান্তে গেলে তার আমরা ব্যাসার্ধ বলি আর বলি। তাহলে একটা ব্যাসের ভেতরে কয়টা ব্যাসার্ধ আছে, 2টা। তো এর অর্থ কি ব্যাসার্ধ যদি ডি হয় আমাদের, ব্যাস যদি ডি হয় ব্যাসার্ধ হইব আর প্লাস এর আর, মানে ফাইনালি 2r। বলতেই পারি আমাদের ব্যাসার্ধের কয় গুণ, 2 গুণ, 2 গুণ ইন্টু ব্যাসার্ধ। বুঝতে পারছি ঘটনা। তো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে যেহেতু ব্যাস দেওয়া আছে এর থেকে আমাদের আগে ব্যাসার্ধ বের করতে হইব। তো লিখতেছি দেওয়া আছে, দেওয়া আছে। এবার তারা ব্যাস দিয়ে দিছে, তাহলে তুমি ব্যাসই লিখবা। ব্যাসের সাধারণত চাইলে তুমি ডি দ্বারা প্রকাশ করতে পারো। ডি এর মান কত দিয়ে দিছে তারা, 34 সেন্টিমিটার। আমাদের প্রয়োজন ব্যাসার্ধ, কি প্রয়োজন ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের মান তুমি কীভাবে বের করবা, জাস্ট ডি এর মানের 2 দিয়ে ভাগ করে দিবা। ডি এর মানটা কী করবা, 2 দিয়ে ভাগ করবা। কেমনে, যদি ব্যাসার্ধর খেয়াল করে এখানে 2 কি আকার আছে গুণ, এই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে ভাগ না। তো ব্যাস গেল উপরে, তার নিচে 2 ইজ ইকুয়াল টু কী পাওয়া গেল ব্যাসার্ধ। বুঝতে পারছি। তো করো 34, 34 উপরে 2 নিচে সেন্টিমিটার, ভাগ দিয়েছে কত পাওয়া যাব 17 সেন্টিমিটার। আমাদের আর এর মান জানা হয়ে গেছে। আমরা তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, তো অ্যাপ্লাই করি। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা লিখে দিবা পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল এই জন্য বর্গ কথা অ্যাড করবা, সাথে একক কি সেন্টিমিটার ছিল, দিয়ে দিলাম। পায়ের মান 3.1416, আর এর মান 17, তার উপরে একটা আছে স্কোয়ার, দিয়ে দিলাম 3.1416। তুমি আগে 17 বর্গ করো, যদি 17 স্কোয়ার করা হয় মান পাওয়া গেল 289। এটার সাথে যদি আমরা 3.1416 গুণ করি 3.1416, তাহলে মান পাওয়া যাব 907.9224 বর্গ সেন্টিমিটার। শেষ, কমপ্লিট। এখন যদি আমরা গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বার আবার একদম ইজি দিয়ে দিছে আমাদের কাছে। কি দিয়ে দিচ্ছে, শুধু ব্যাসার্ধ দিয়ে দিছে। ব্যাসার্ধ দেওয়া থাকলে নিয়ম কি এটা না, শুধু এখানে 12 লিখছিলাম, এটাতে কত লিখবা তুমি 21। তো প্রক্রিয়া এরকম, প্রথমে লিখবা ব্যাসার্ধ আর সমান এত, ক্ষেত্রফলের সূত্র লিখবা, তারপর মানটা শুধু আমি বসায় দেখাই দিতেছি 3.1416। আর এর মান এবার কত, গয়ের জন্য আর এর মান 21, তার উপরে একটা কি আছে স্কোয়ার। 3.1416, 21 যদি আমরা স্কোয়ার করি 21, তার উপরে স্কোয়ার 441। এটার সাথে যদি 3.1416 গুণ করে দিই কত পাওয়া যায়, এখন মান পাওয়া গেল 1385.4456 বর্গ সেন্টিমিটার। ব্যাস, আমাদের 13 নম্বর কিন্তু কমপ্লিট। এবার উদাহরণ 1-এর দিকে তাকাই। কি বলা আছে উদাহরণ 1-এ, 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত। 10 সেন্টিমিটার একটা ব্যাস বিশিষ্ট বৃত্ত,
এই যেটা হচ্ছে আমাদের ব্যাস, এটার মাপ কত দিয়ে দিছে 10 সেন্টিমিটার। এই তথ্যটা দেওয়া আছে, তোমার কাছে জানতে চাই হয়েছে এটার পরিধি কত, মানে এইখান থেকে পুরোটার মাপটা কত, এই চারপাশে যে এরিয়া এটা কত। আর পরিধির সূত্র আমরা কি জানি 2πr। তো বোঝা যেতেছে এইখানে 2 ফিক্সড, পায়ের মান ফিক্সড, শুধু আমার প্রয়োজন কারে আর এর। যদি আমি এখান থেকে কোনোভাবে আর এর মান বের করতে পারি আমাদের কাজ কমপ্লিট। তো আমরা শুরু করি উদাহরণ 1। কি দেওয়া আছে, এটা আমাদের ব্যাস দেওয়া আছে, তো এটাই লেখো। দেওয়া আছে ব্যাস। ব্যাস আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি, শুধু ব্যাস লেখলেও কোনো সমস্যা নাই, তুমি লিখতে পারো 10 সেন্টিমিটার। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যকার সম্পর্ক মাত্রই তো জানছি আগের ক্লাসটাতেই, আগের যে অঙ্কটা করলাম ওইটাতে তো জানছি। তো এখন যদি আমি এখানে ব্যাসার্ধটা বের করি, ব্যাসার্ধ কত আর কিভাবে বের হইব, ব্যাসের 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধের মান পাওয়া যায়। তো 10-এর 2 দ্বারা ভাগ করলাম, এত সেন্টিমিটার, ভাগ করলে পাওয়া গেছে 5 সেন্টিমিটার। এখন কথা হইতেছে তুমি তো আর এর মান জানো, তোমার কি দরকার, তোমার পরিধি দরকার। তো এখানটাতে তুমি আমরা জানি পরিধির সূত্রটা লেখো। আমরা আসলে কি জানি, আমরা পরিধির মান জানি, বৃত্তের পরিধি, পরিধির মানটা কত 2π আর, একটু মান বসাই। 2π এর মান কত 3.1416 এবং আর এর মান কত জানছি, শুধু একটা 5। ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেট করো, অ্যান্সার হয়ে যাব 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইজ ইকুয়াল টু কত জানা গেছে এখানটাতে লিখে দিতেছি 31.416। এত একক কী ছিল, সেন্টিমিটার, তাহলে এখানেও কী হইব সেন্টিমিটার। প্রক্রিয়া কি বুঝছি, শেষ। এবার যদি আমি 2-এর দিকে তাকাই, 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ কিন্তু বলছে, অলরেডি তুমি ব্যাসার্ধের মান জানো, আমার কাছে বৃত্তের পরিধি জানতে চাইছে। তাহলে উদাহরণ 2, তুমি যে তথ্য দাও সেটাকে তুলে আনো। আমাদের ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, তো লেখো দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে, তো লিখে দিলাম ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। আমরা কি জানতে চাইতেছি, আমরা বৃত্তের পরিধি জানতে চাই। তো পরিধির সূত্র আমরা জানতে লিখতে পারি, আমরা জানি বৃত্তের পরিধি সূত্র 2π আর, 2 লিখলাম, পায়ের মান 3.1416 দিয়ে দিলাম, আর এর মান কত জানছি, আর এর মান তারা দিয়ে দিছে 14। শুধু একটু ক্যালকুলেট করো, তাইলে তোমার অ্যান্সার কমপ্লিট। 2 ইন্টু 3.1416 ইন্টু হইতেছে 14 ইজ ইকুয়াল টু কত পাওয়া গেছে, ইজ ইকুয়াল টু 87.9648 সেন্টিমিটার, কারণ একক আমাদের কিসে দেওয়া ছিল, সেন্টিমিটারে। এবার উদাহরণ 3-এর দিকে তাকাই, এটাতে কি বলছে, এটাতে আমাদের 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল জানতে চেয়েছে। এবার ব্যাস দিয়ে দিছে আর আমাদের কাছে পরিধি নেই, এবার কি জানতে চাওয়া হয়েছে, ক্ষেত্রফল। তো প্রক্রিয়া আগের মতোই, শুধু আমাদের সূত্র দরকার কার, ক্ষেত্রফলের। কি দেওয়া আছে এগুলোকে সুন্দরভাবে তুলে নিবা। এভাবে তুললে হইব কি, তোমার অঙ্কটা দেখতে ভালো দেখা যাইব। তুমি এরপরে কোন স্টেপের উপর কোনটা করতে হবে, কোন মানগুলি অ্যাপ্লাই করতে হবে, খুব সুন্দরভাবে মানে দেখে বইলা দিতে পারবা, লিখে দিতে পারবা। এই জন্য এই নিয়মে করতে পারো। এটা না দিয়েও অনেক যদি ব্যাসার্ধ আর সময় এটা লেখে নাও, তাও কোনো সমস্যা নাই, কিন্তু একটু সাজাই গোছাই লেখলে আসলে যে খাতা দেখবো তার কাছেও ভালো লাগবো, তোমার নিজের কাছেও ভালো লাগবো। তো এই জন্য দেওয়া আছে, আমরা আগে মানগুলি তুলে নিই। কী দেওয়া আছে আমাদের ব্যাস দেওয়া আছে। তো প্রথমে লিখলাম ব্যাসের আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, কত দেওয়া আছে 9.8, কি দেওয়া আছে মিটার, তো আমরা এককটা মিটারেই নিলাম। ব্যাসার্ধের সম্পর্ক আমরা জানি, কি সম্পর্ক জানি, আমরা জানি ব্যাসার্ধ কিভাবে বের হয়, যদি আমি ব্যাসের 2 দ্বারা ভাগ করি, মানে ব্যাসের অর্ধেক করলেই ব্যাসার্ধ পাওয়া যায়। তো এখানটাতে আমরা লিখে দিলাম ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 9.8-এর আমি ভাগ দিতেছি 2 দ্বারা, এত মিটার। তো কত পাওয়া গেছে, 9.8-এর যদি একটু ভাগ দিই, 9.8 ভাগ 2 পাওয়া গেছে 4.9 মিটার। আমরা কিন্তু আর এর মান জানি, আমাদের কাছে প্রয়োজন কি, বাগানের ক্ষেত্রফল। এটা কিন্তু বৃত্তাকার বাগান, তো আমরা জানি দিয়ে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র লিখতে পারি। আমরা জানি বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল, এত কিছু না লিখে তুমি যদি লিখে দুজন বৃত্তের ক্ষেত্রফল তাও চলে, বৃত্তের ক্ষেত্রফল চাইলে বাগানের কথা উল্লেখ করতে পারো, কিন্তু সূত্র ঘুরে ফিরে ওইটাই হইব পাই আর স্কোয়ার, কারণ আমাদের বাগানটা কেমন, ওই বৃত্তের মতো, বৃত্তাকৃতির দেখতে। এই জন্য পায়ের মান 3.1416, আর এর মান 4.9। দশমিক দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমরা ব্যবহার করতেছি ক্যালকুলেটর। তো এই জন্য যেই মানই থাক ক্যালকুলেটর দিয়ে দেবে, অ্যান্সার বের হয়ে যাব।
কত আছে 4.9, তো আমাদের 4.9 এটার যদি আমরা স্কোয়ার করি মান পাওয়া যাব কত, মান পাওয়া গেল 4.9 ইন্টু 4.9, অ্যান্সার পাওয়া গেছে 20, এই যে এখানে 24.01, আর এটার সাথে গুণ হবে আমাদের 3.1416, পায়ের মান 3.1416, কত পাওয়া গেল, এটা পাওয়া গেছে 75.429816। এতক্ষণ যত অঙ্ক আমি বের করছি কোনোবারে আমি এই কথা বলি নাই যে এতগুলি ঘর আছে সবগুলি লিখবো না কম লিখবো, কারণ এখানে আমার ঘর ছিল 4টা, এত বেশি কিছু না, 3টা 7টা লিখলেই হয়ে যায়, কিন্তু 4টা লিখলে এমন কোনো ঝামেলা হয় না, এই জন্য 4টা লিখে দিছি, যেমন এই সবগুলোতেই 4টা লিখছি, কিন্তু এই প্রথমবার আমার দশমিকের পর ঘর কিন্তু অনেক বেশি। এখানে যদি দেখাই 75 দশমিকের পরে অনেকগুলি ঘর আছে, আমরা সাধারণ যদি 2টা ঘরও লিখে দিই তাহলেও কাজ হয়ে যায়। তো এখানে যদি আমরা 2টা ঘর লিখতে চাই, কত আছে 42 লেখার আগে 42 না লিখে একটু থামবা, আমাদের 42 এর পরে যেই ঘরটা তুমি লিখতে চাইতেছো না, বা যেই ঘর থেকে তুমি বাদ দিতে চাইতেছো, ওই ঘরটা যদি 4-এর থেকে বড় হয়, কত এর থেকে 4-এর থেকে বড় হয়, তাইলে তুমি এই সামনের ঘরের মান 1 বাড়াই দিবা। কথা কি বুঝাইতে পারছি? আবার বলতাছি, আমি ধরো দশমিকের উপর 2 ঘর লিখতে, 2 ঘর লেখার আগে তুমি একটু থামবা, তুমি এর পরের মান 3 নাম্বার ঘরের দিকে তাকাইবা, তার মান যদি 4-এর থেকে বড় হয়, 4-এর থেকে কি হয় বড় হয়, তাহলে তুমি এই ঘরের মানটা 1 বাড়াই দিবা। এখানে কত আছে 2 না, তুমি কত লিখে দিবে, এখানটাতে 3 লিখে দিবা। এবার এককটা অ্যাড করি, আমাদের ক্ষেত্রফলের জন্য কি লিখতে হইব, বর্গ লিখতে হইব, আর ছিল মিটার, লিখে দিলাম। একটা কথা তুমি অতিরিক্ত অ্যাড করবা, প্রায়ের অর্থ কি, এই মানটা আর অনেকগুলি ছিল, সব আমি লিখি নাই, আমি একটা অংশ লিখছি একদম কাছাকাছি, ঠিক আছে, কিন্তু সব তো লিখি নাই, এই জন্য লিখেছি এটা কি প্রায়, বুঝতে পারছি। দশমিকের পরে সাধারণত 2 ঘর নিলেও হয়ে যায়, বেশ নিলেও কোনো প্রবলেম নাই। আমাদের এই বইতে অনেক জায়গাতেই, মানে অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের পায়ের মান 3.14 ইউজ করছে। তুমি যদি ওইটা ইউজ করো আর যদি 3.1416 ইউজ করো, দুইটা মানের মধ্যে একটু স্লাইড একটু পার্থক্য পাইবা, এর জন্য যেন অঙ্ক ভুল হয়ে যাবে এমন কিছু না। আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা 3.1416 ইউজ করতে পারি, যদি আমরা 3.14 দিয়েও কাজগুলি করি তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আশা রাখি এইটুক বিষয় তোমরা ভালো মতো বুঝতে পারছো। অঙ্কতে যেটাতে ধরো তোমার একটা দিয়ে দিছে 3.14, ধরো দিয়ে দিছে, সাইডে উল্লেখ করে দিছে যে অঙ্কে পায়ের মান হচ্ছে 3.14, তুমি ওইটাতে 3.14 ইউজ করো, আর যেটাতে দেওয়া নেই তুমি ওটাতে চাইলে 14 ইউজ করতে পারো, বা 14-এর পরে 16 আরও এক সাইডের ঘরও ইউজ করতে পারো। আমরা 10 মিনিট যত বেশি ঘর নিয়ে আমাদের একুরেসি তত বাড়ে, কিন্তু অষ্টম শ্রেণীতে আমাদের এত বিস্তারিত না লেখলেও কোনো প্রবলেম আসলে তেমন একটা হয় না। এই জন্য আমাদের পায়ের মানে একটা কনফিউশন আছে তোমার ভেতরে, অনেকের ভেতরে আমি এটা দেখছি, আমাদের শিক্ষার্থীর মধ্যেই, আমার নিজের শিক্ষার্থীর মধ্যে আমি দেখছি এরকম প্রবলেম আছে, স্যার 3.14 নাকি 1416 কোনটা বেশি সঠিক? আসলে সঠিক দোনোটাই, বেশি সঠিক 3.1416, কিন্তু আমাদের বইতে যেহেতু 3.14 দেওয়া আছে, আমি এই মানটা নিলেই কাজ হয়ে যাব, ঠিক আছে। আমি এখানে সব তোমাদের 3.1416 দিয়ে করাইছি, তোমরা চাইলে প্রতিটা অঙ্ক 3.14 এইটুক দিয়ে করতে পারবা। আর ওটা করলে মানে একটু পরিবর্তন আসবো, এটাতে কোনো ভুল না, এটা মানটা আসলে যদি তুমি প্রায় লেখা দাও তাইলে সব সংশোধন হয়ে যায়, এটা আসলে খুব কাছাকাছি বোঝায়। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এইখানেই কমপ্লিট। সামনের ক্লাসে এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলি আছে ওগুলোর সমাধান নিয়ে আসতেছি।